কয়েকদিন আগেও পানিতে তলিয়েছিল যেসব মাঠ, পানি নেওয়ার সঙ্গে সঙ্গেই সেসব জমিতে আমন আবাদে নেমেছেন কৃষকেরা। নতুন উদ্যমে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার চাষিরা। আগাম বন্যায় বোরো ফসলের ক্ষতি পুষিয়ে নিতে একই জমিতে একাধিক ফসল আবাদ এবং আগাম জাতের আমন ধান চাষে ঝুঁকছেন তারা। লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি পাহাড়ি ঢলে নেত্রকোনার সীমান্তবর্তী কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার আমনের বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। তবুও থেমে নেই কৃষকের আবাদ। পানি নামার সঙ্গে সঙ্গেই নতুন উদ্যমে মাঠে নেমেছেন তারা। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 1,36,000 হেক্টর জমিতে আমন আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পানি কমতে শুরু করায় দিনরাত চলছে জমি প্রস্তুত, হাল চাষ ও চারা রোপণের কাজ। কৃষকদের ভাষ্য, আগাম বন্যায় বোরো ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে একই জমিতে একাধিক ফসলের পাশাপাশি আগাম জাতের আমন ধান চাষ করছেন তারা। অনুকূল আবহাওয়া থাকলে ভালো ফলনের আশা করছেন। আজকে থেকে প্রথম শুরু করছি আমন ধান, আজকে থেকে পয়লা বীজ গ্রহণ করছি। একবার খুব কষ্ট করছি, লাগাইতেছি অজ্ঞানে হুঁশিয়ারি আমন ধান কাটিয়ে আলবো, কাটিয়ে শস্য টুসে লাগাইবো আর কি। এদিকে বিকল্প বীজতলা, চারা সরবরাহ এবং প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ। 17-38 ভাগ বীজতলা আমাদের অর্জিত হয়েছে। আশা করি যে আমাদের বৃষ্টি বাদল ফলে কিছুটা আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু আমরা কৃষকদের পরামর্শ দিতে যাতে উঁচু জায়গাগুলোতে তারা বীজতলা তৈরি করে, যাতে স্বাভাবিক বন্যাতে যাতে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। প্রকৃতির সঙ্গে লড়াই কৃষকের নিত্যদিনের বাস্তবতা, তবু থেমে নেই তাদের জীবন সংগ্রাম। মাঠ জুড়ে আমনের সবুজ চারা যেন জানিয়ে দিচ্ছে প্রতিটি দুর্যোগের পরই ফিরে আসে নতুন সম্ভাবনার হাতছানি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।